তুমি কি করতে চাইতেছো? বারে আমি বলছি বিক্রি করবই। তার মধ্যে যদি তুমি কথা নিতে আসো তাহলে খুব খারাপ হইব, আমি বলে দিলাম। এই কি বলছো বাবা? দেখছো তোমার ছেলে আমার গায়ে হাত তুলছে। ওরে আজকে আমি ভাই। কি রে ভাই? তুই এদিকে আসো তো। এখন কইছিলাম যে আমাদের এই পুরাতন বাড়িটা বিক্রি করে দেই। আমি একটা ব্যবসার কাজে হাত দিছি, তো এই বাড়িটা বিক্রি করে আমি এখানে কিছু টাকা ইনভেস্ট করব। আরে ভাই তুই কি বলতেছ? এটা তো বাপের সম্পদ, এটা তো বিক্রি করা যাবে না। এখন তো এটার কোনো কাজে লাগবে না, আমরা তো তাছাড়া কিছুদিন পরে শহরে চলে যাব। তাই বলছিলাম যে এটা এখন বিক্রি করে আমার টাকাটা একটু আর্জেন্ট দরকার। দেখ ভাই, এই বাড়ি বিক্রি করার কথা কখনো মাথায় আনবে না। এটা হলো বাপের স্মৃতি। ভাই তাছাড়া তুমি বাড়ি যান কি করবা? আমার টাকাটা খুব দরকার, কারণ আমি ব্যবসায় যদি কিছু ইনভেস্ট না করি আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। তাছাড়া আমরা তো শহরেই চলে যাব। শুন রে ভাই, বাড়ি যতই থাকুক এই বাড়ি বিক্রি করা যাবে না। এটা হলো বাপের সম্পদ। মানুষে ইনকাম করে বাড়ি আরো তৈরি করে, আরো কিভাবে সম্পদ বাড়ানো যায় এই চিন্তা করে। আর তুই কে বলো এই বাড়ি বিক্রি করে দেবে? আমাদের বাড়ি আছে শহরে, একটা না 10টা থাকুক না, বাপের সম্পদ কি কেন বিক্রি করবো আমি বল? ভাই তুমি বুঝতেছো না, একটু বোঝার চেষ্টা করো। আমার টাকাটা খুব দরকার। আর এই বাড়ি দিয়ে তুমি কি করবা? তাছাড়া এই বাড়িতে তো বাবা একাই থাকে। বাবার না হয় আমাদের সাথে নিয়ে গেলাম। আমি বাড়ি বিক্রি করার জন্য দিয়ে দেবো না। এই বাড়ি যত আমার বাপের সম্পদ, এগুলো আমি বিক্রি করতে দিয়ে পারবো না। তুই অন্যদিকে যাই কর, বাড়ি আমি দেবো না বিক্রি করতে। তুমি একটু বোঝার চেষ্টা করো ভাই, আমার অনেক লস হয়ে যাবো। ভাই আমার এই বাড়ি বিক্রি করা লাগবেই। আর বাবা তুমি ভাইয়ার একটু বুঝাও, আমার কিন্তু বাড়ি বিক্রি করে এখন টাকা লাগবো, আর নাহলে কিন্তু ভাইয়ের সাথে একটা কিছু আমার হয়ে যাইবো। এই তুই কি বলতে চাস? কি হয়ে যাবে? বাড়ি আমি বলছি বিক্রি করবই। তার মধ্যে যদি তুমি কথা নিতে আসো তাহলে খুব খারাপ হইব, আমি বলে দিলাম। এই কি বলছিস? বাবা দেখছো তোমার ছেলে আমার গায়ে হাত তুলছে। ওরে আজকে আমি। বাবা দেখতেছো তোমার সামনে তোমার ছেলে কি অবস্থা করতেছে? আরে কি করতেছো তোমরা? এগুলো না বেশি বেড়ে গেছো রাখ। শোভা, তুমি কি করতে চাইতেছো? আমি এগুলো কি শুরু করছে? বড় ভাইয়ের গায়ে হাত তুলছে সবকিছু তোর কারণে। এটা আমার স্বামীর কারণে না, এটা আপনার স্বামীর কারণে হচ্ছে। তোমার বড়দের সাথে কিভাবে কথা বলছো তাও জানিস না? ভাবি আপনি এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিছেন। তুইও বিয়াদব, তোর স্বামীও একটা বিয়াদব। তোর স্বামীকে পড়ালেখার খরচ চালাইতে গিয়ে বাড়িটা বন্ধক দেওয়া হয়েছে, এগুলো কি তোরা জানিস না? দিন রাত এত পরিশ্রম কইরা বাড়িটা আবার নিজের নামে করছে, তোরা কি এগুলো জানিস না? আমার পরে থেকে এই বাড়ি বিক্রি করছে। ভাই তুমি এত বড় একটা কথা গোপন রাখলা আমার কাছে এতদিন তুমি বলো নাই। ভাই তুমি আমার মাফ করে দাও ভাই, আমি বুঝি নাই ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও ভাই, আমি বুঝি নাই ভাই, আমার মার থেকে। তখন বুঝছো বাড়ি কেন বিক্রি করবো না বলছি? গ্রামের আরাম গ্রামেই হয়, শহর একটা শহরেই হয়। আমরা শহরে সারা বছর যদি থাকি, গ্রামে এসে একসাথে অবশ্য সবাই একসাথে সময় কাটাইবো। এই কারণে গ্রামের বাড়ি বিক্রি করবো না বলছি, বুঝছো? আর মেন হলো এটা বাপের সম্পদ, বিক্রি করা তো আমাদের ঠিক না। হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, তুমি চাইতেছো এটাই যে আমরা একসাথে হওয়ার জন্য এই বাড়িটা আমাদের দরকার। বুঝতে পারছি যে তুমি আমার কথা মনে কষ্ট নেই ভাই বুঝতে পারছো তো, এটাই অনেক কিছু। বড় ভাইকে সম্মান করতে শিখুন এবং পরিবারের সাথে থাকতে চেষ্টা করুন। এতে আপনার দিন উজ্জ্বল থাকবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন।